আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন একটি গদ্যে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের যে বাংলা সাহিত্য পাঠ বইটি রয়েছে, এই সাহিত্য পাঠ বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি গদ্য নিয়ে আ এবং এই গদ্যের এমসিকিউ গুলো নিয়ে থাকবে আজকের ক্লাসটি। এই গদ্যটির মূল ভাবটি আমরা জেনে নিব এবং গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমরা জেনে নিব। তার সাথে এই গল্পটি দ্বারা মূলত কী বোঝানো হয়েছে সেটা আমরা জেনে নিব। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা শুরুতেই জেনে নিব এই গদ্যটির মূল ভাব অর্থাৎ কী বোঝানো হয়েছে সেটি। গন্তব্য কাবুল এটি একটি ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনীতে সৈয়দ মুজতবা আলী নিজেই কাবুল যাত্রার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে হাস্যরস্য, মানুষের স্বভাব, ভাষার মজা, ভয়ের অনুভূতি সবকিছুকে খুব জীবন্ত করে তুলে ধরেছেন। গল্পের শুরুতেই তিনি দেখান বিদেশ যাত্রার উত্তেজনার মাঝে হঠাৎ একাকিত্ব তাকে আসন্ন করে ফেলে। কারণ পরিচিত জায়গা থেকেও দূরে অজানা দেশে যাওয়া সত্যি ভয়ের ব্যাপার। কিন্তু যাত্রাপথে যাদের সঙ্গে দেখা হয়, যেমন ফিরিঙ্গি যাত্রী, দয়ালু সর্দারজি কিংবা ৬ ফুটেরই বেশি লম্বা পাঠান, তারা সবাই একেকজন আলাদা চরিত্র হয়ে লেখককে সাহস ও আনন্দ দেয়। সাহেবের সঙ্গে খাবার ভাগাভাগির ঘটনাটি যেমন হাস্যরস্য, তেমনি দেখায় মানুষ আসলে ভেতরে ভেতরে কতটা একই রকম। ধর্ম, জাতি, ভাষা ভিন্ন হলেও মানুষের চাহিদা, আচরণ মন সব একই রঙের। পেশাওয়ারের শেখ আহমদ আলী লেখকের প্রতি যে আন্তরিকতা ও আত্মীয়তার মতো আচরণ করেন তা দেখে লেখক বুঝতে পারেন যে অচেনা দেশের মানুষের ভালোবাসাই সত্যিকারের শক্তি। লেখক দেখান পাঠানদের অতিথিপরায়ণতা কত গভীর এবং তারা অতিথিকে নিজের পরিবারের সদস্যের মতো সম্মান করেন। আবার খাইবার পাশের মতো ভয়ঙ্কর গিরিপথেও মানুষের মিছিল, ব্যবসায়ীদের ওঠানামা, রঙিন পোশাক আর বিচিত্র অস্ত্র সব মিলে এক দুঃসাহসিক পরিবেশ। কঠিন পাহাড়, দাউ দাউ রোদ, আ বিপদে ভরা পথ, এসবের মধ্যেও যাত্রীরা নির্ভয়ে সামনে এগিয়ে চলে। কারণ মানুষের মধ্যে থাকা বিশ্বাস আর সহযোগিতায় তাদের শক্তি দেয়। শিক্ষার্থীরা, আমরা আমাদের সাহিত্যপাঠ বইয়ের যে গল্পটি আজকে পড়ছি, এটি মূলত একটি ভ্রমণ কাহিনী, গন্তব্য কাবুল। এই মূল ভাবটি পড়ে আমরা এই গল্পটির মেন যে জিনিসটা বোঝানো হয়েছে, মূল বিষয়টা আমরা বুঝে নিব। এরপরে আমরা আমাদের যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ সেগুলো সলভ করব। তোমাদের আ আশা করি ক্লাসটি খুবই উপকার হবে। ক্লাসটি কন্টিনিউ করো। এই ভ্রমণ কাহিনীর মধ্য দিয়ে লেখক বোঝাতে চান যে পৃথিবীর যেখানেই যায় না কেন মানুষকে বোঝা, তার সঙ্গে মিশে যাওয়া, তার ভাষা, সংস্কৃতি সম্মান করা, এইসবই আমাদের জীবনের নতুন রং যোগ করে। ভ্রমণ শুধু স্থান বদল নয়, মানুষকে জানার দরজার খোলে। অপরিচিত দেশে একজন বাংলার মানুষ ও মানুষের ভালোবাসায় কতটা নিরাপদ থাকতে পারে, এটাই লেখক সবচেয়ে বেশি অনুভব করেন। তাই লেখক শেষ পর্যন্ত বুঝতে পারেন এই পৃথিবীতে মানুষের পরিচয় পোশাকে নয়, ভাষায় নয়, বরং হৃদয়ের আন্তরিকতায়। আর সেই মানবিকতাই তার কাবুল যাত্রাকে সুন্দর, স্মরণীয় ও মধুর করে তুলেছে। আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ জেনে নিব। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা এইচএসসি ২৬ নাকি ২৭? এবং ক্লাসটি তোমরা অনেকেই জানো যে ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস আপলোড হচ্ছে। ক্লাসগুলো তোমাদের বিন্দু পরিমাণ হেল্প হচ্ছে কিনা সেটাও একটু জানাও। লেখক কোথা থেকে শার্টটি কিনেছিল? তিনি চাঁদনী থেকে, আ নৈশী। ইউরোপিয়ান থার্ড কার জন্য নির্দিষ্ট ছিল বলে ফিরিঙ্গি দাবি করেছিল? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর, ইউরোপিয়ানদের জন্য। লেখক কোন কৌশলে ইংরেজি বলেছিলেন? প্রথম সিলেবাস জোর দিয়ে। লেখকের মতে গাক পাক করে ইংরেজি বলা কিসের মতো? খ নম্বরটি খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়া। ফিরিঙ্গি কোথাকার নেটিভ ছিলেন? তিনি ছিল তালতলার নেটিভ। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে লেখকের মনে কী ভাবনা এলো? তিনি একা। ফিরিঙ্গি লেখককে কোন প্রশ্ন করেছিলেন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, গোয়িং ফার। ফিরিঙ্গির সঙ্গে লেখকের আলাপচারিতায় কী লাভ হলো?
অ্যান্সারটি হচ্ছে খ নম্বর খাবার ভাগাভাগি। ফিরিঙ্গির ফিয়াঁসে কি তৈরি করে দিয়েছিল? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর উৎকৃষ্ট ডিনার। লেখক খাবার এনেছিল কোথা থেকে? তিনি খাবার এনেছিল জাকারিয়া স্ট্রিট থেকে। দুজনেই খাবারের মধ্যে কোনটি ছিল না? ইলিশ ভাজা ছিল না। খাবার দেখে কার চোখ স্থির হয়ে গিয়েছিল? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর ফিরিঙ্গির। শিক কাবাবের জায়গায় কোনটি নয় বলে লেখক উল্লেখ করেছেন? আ কফি গোস্ত অর্থাৎ খ নম্বরটি। লেখকের মনে কাকে দেখে আফসা, আফসা মনে পড়ছিল? অ্যান্সারটা হচ্ছে খ নম্বর এক গান্দা গোদা ফিরিঙ্গি মেমকে। জুন মাসের জুন মাসের আ গ গরম কেমনভাবে নামে বলা হয়েছে? অ্যান্সারটা হচ্ছে গ নম্বর গৌরচন্দ্রিকা করে। গাড়িতে ১ম আলাপ কে শুরু করেছিলেন? অ্যান্সারটি হবে গ নম্বর বুড়ো সর্দারজি। সর্দারজি লেখককে কী প্রশ্ন করেছিলেন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর কহা জায়গা। পেশোয়ার স্টেশনের বাঙালিকে চেনা সহজ কেন? কারণ হচ্ছে এক গাড়ি বাঙালি নামে না। ১৯ নম্বর প্রশ্নটি শার্ট পরে এলে কি সমস্যা হবে বলে লেখক মনে হয়েছিল? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর চেনা যাবে না। সর্দারজির মতে মানুষ মানুষকে কি দিয়ে চেনে? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর মুখ দিয়ে চেনে। পেশাওয়ার পেশাওয়ারে সিলোয়ার বানাতে কত কাপড় লাগে? অ্যান্সারটি হচ্ছে ২০ গজ। শিক্ষার্থীরা আরও কিছু প্রশ্ন তোমাদের থাকছে। এখন তোমরা যদি চাও তাহলে এই সবগুলো প্রশ্নের অ্যান্সার আমরা দিয়ে দিব। একটু কমেন্টে জানাও তোমাদের আসলে এইগুলা খুব প্রয়োজন কিনা। আরও অনেকগুলা প্রশ্ন রয়েছে এমসিকিউ। যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে কমেন্টে জানাইও। এটার উপরে তোমাদের আলাদা শুধুমাত্র এমসিকিউর উপরে তোমাদেরকে ক্লাস আপলোড দিব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর গন্তব্য কাবুল এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই এটা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।